হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, এই যে দেখুন, আমরা আজকে সেই সুন্দরভাবে ম্যাচিং করে আজকে কিন্তু জামা কাপড় পরে নিয়েছি। আর বন্ধুরা, আজকে আমার বর আমাকে সুন্দর একটা জায়গাতে ঘুরতে নিয়ে যাবে আমাকে বলছে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না। তো বন্ধুরা, আমিও জানি না, আপনারাও জানেন না, আপনাদেরকে দেখাবো যে কোথায় নিয়ে যাবে আমার বর। ইয়েস, তো দেখতে থাকুন ব্লগটি, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। এই যে মানিক কি বলে ঘেউ ঘেউ করতেছে, বলতেছে কোথায় যাবেন কোথায় যাবেন। কি রে মানিক, যাবি আমাদের সাথে? চল। ও এখন নিয়ে আরে একটু আগে বললে তো যাইতো। কেন, ছেলে মানুষের রেডি হতে কতক্ষণ লাগে? এই যে নতুন ইট গাকি তৈরি করা চলতেছে নাকি? পুরানা ইট কি সাজায় রাখছে। এই চিরচেনা পথে কত সুন্দর আবহাওয়া দেখুন, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, ব্যস্ত রাস্তা, খুব সুন্দর লাগছে। পথে চলছি আমরা গোপনে 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 কি হয়েছে? খুলে না, অনেকদিন থেকে খোলা নাই তো। কি নিবা? অকটেন। আমরা এখানে অকটেন নেব, মানে হচ্ছে মোটরসাইকেলের খাদ্য। হ্যাঁ, বাইকের খাদ্য বুঝছো? আমার ঘর একটা গ্রামের একটা রাস্তার মধ্যে পড়লো, আর দেখুন একদম চারিদিকে সবুজ আর সবুজ। আর এই যে এখানে একটা সুন্দর বাড়ি, এটা কিন্তু মনে করো যে খুব বড় জায়গা কিন্তু না, বুঝছো? লোকজন আছে না, বাড়ি বাড়ি কি দেখো, মানে জায়গা কিন্তু অত বড় জায়গা না কিন্তু। কি বলো দর্শক, আমরা তো সামনে বাড়ি করার প্ল্যান নিছি। তো এই বাড়িটা আমি অনেকদিন আগে দেখছিলাম, তো বাড়িটা আমার ভালো লাগে আর কি, মানে বাড়িটার ডিজাইন এবং শেপটা খুব সুন্দর। মানে জায়গা যে খুব বড় তাও কিন্তু না, ভিতরে স্ট্রাকচার কেমন জানি না, বাট বাইরের যেটা স্ট্রাকচার ডিজাইন সুন্দর লাগে। দেখলাম আর কি, আইডিয়া তোমাকে দেখালাম। বন্ধুরা, আমার বর বাড়ি দেখালো, একটা আইডিয়া দিল আমাকে। কিনবা? কিনো। বন্ধুরা দেখুন, এই যে ধান পাকে গেছে প্রকৃতির, সেইটা না, সব জায়গায় খালি ইটের ভাটায় খালি দেখি বেশি বেশি, আর এইদিকে ধান পাকে নাই। সেই লাভের গাছ তো, ওই যে কোথাও কোথাও ধান পাকছে আর কোথাও পাকে নাই। পাকবে আর কয়দিন পরে, সব ধান পাকে যাবে। চিকন ধানগুলো এখন পাকবে না, একটু দেরি হবে। কি নিবে তুমি?
আমরা এখানে কিছু খাদ্য সামগ্রী নেব সুরঙ্গি মায়ের অনুষ্ঠান করার জন্য। খাদ্য সামগ্রীর মধ্যে আইসক্রিমটা পরে নিও বলে দাও না না ক্যামেরা ঘুরে গেছে আবার দোকানে আসলাম কিছু কেনার জন্য খাওয়া দাওয়ার জিনিস। কিছু বলো, কি বলবো? আমরা নিয়ে নিলাম খাদ্য সামগ্রী, আবার রওনা দিয়ে দেবো। এই খাদ্য সামগ্রী কি তোমার জন্য? এত ডিজাইন করে লাভ কি? এরকমই তো। ওরে ঠাকুরে কৃষ্ণ মন্দিরে আমরা চলে আসলাম। ভালো আছেন? ভালো আছেন? চলো জানি চাই না তুমি না। অশোক, আমরা চলে আসছি আমার দিদির বাড়িতে। এই যে দেখুন প্রবেশপত্র ঘুমাইছে নাকি জনগণেরা? ও ঘুমাইছে নাকি না? এ বাবা দেখুন আমার মা আমার বাবা। আসো। নমস্কার যাইবু। আচ্ছা ভালো। হ্যাঁ ও ঠিক আছে তো চলে রে। ও তোমার এই যে জল নিছিল জল যে নিছি না বাবা ঠান্ডা। এটা কি সুইটার শীতের? হ্যাঁ বাবা শীতের, এখন শীত এসেছে দেখি বাবা হচ্ছে কিনা। তোর তো আবার ইয়া হয়ে যায়, ছোট হয়ে যায়। হ্যাঁ খোলা খোলা পাগলা ইয়া খোলা, চেন খোলা। এই যে এটা কি দেখো ঘড়ি ভালো করে দেখো, উল্টে করে পড়ে যাবে, পড়ে যাবে। এটা কি ঘড়ি নাকি? হ্যাঁ বাবা এটা ঘড়ি পড়ে যাবে, পড়ে গেলে ভাঙতে যাবে। আরে দে দে বার করে দে, দেখো দেখো দে 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 ভাই দে দে। এটা কি ঘড়ি? হ্যাঁ বাবা তুমি বড় হও তখন তোমার ঘড়ি। আচ্ছা পর পর দেখি এটা দিদির দিদির জন্য, দিদির জন্য ঘড়ি আর তোর জন্য এই যেটা। হ্যাঁ কি ঠিক আছে? হ্যাঁ পর দেখি বাবা হচ্ছে কি না না ওই যে ইয়েটা। ও ওইটা দেখি আমি পড়া দে। এবার বড় দেখি নিছি, এবার কেমন ছোট কেমন ছোট সুইটার। না না যা হ্যাঁ ঠিকই হয়েছে। নাই ভাই বড় ছোট নাই তো। হ্যাঁ হ্যাঁ সুন্দর ওটা করি। চেনটা লাগাছেন বাবা, চেনটা লাগাও দেখি। চেনটা চেনটা নিচে হ্যাঁ লাগাও। হবে একেবারে ছোট, মানে উপরে করতে হবে। এটা গ্রিপ আছে তো আগে তো চেন না বাবা ইয়ে হবে আরো আরো আগে দিই। এ পাগলা হয়নি। আচ্ছা মা তোর ওইটা তো তোর মাসির হাতের ইয়া দিয়ে কাটে নিছি। মাসির তো আরো ভালো।
ওমা ও মিশুকে তো সেই লাগতেছে। হ্যাঁ ডাকিনি। হ্যাঁ বাবা ঠান্ডা একবারে, হ্যাঁ ঠান্ডার জন্য একবারে ইয়ে বাবা। দেখো কত সুন্দর লাগছে। ও না হয়েছে তো হয়ে যাবে। কি বাবা কি নাই করছিস, কি নাই করছিস বাবা? কি প্রীতম বাবু কেমন আছিস? ভালো। খাওয়া দাওয়া হয়েছে আজকে? কি খাওয়া দাওয়া হয়েছে? ভাত, খালি ভাত, মাছ মাংস, তরকারি কি? হ্যাঁ তরকারি কি? ডাল, মাছ মাংস। হ্যাঁ ঠিক আছে, মাছ মাংস কম খাইস। ডাল এই গেঞ্জিতে আবার লেখা আছে জাস্ট বি কুল। এই যে ওয়াই যদি এটার যদি সরে ভাঙ্গি গুড়ে হয়ে যাবে। ও কি কি ভিতৰত কি বাবা? হ্যাঁ এই যে এখন মিশুর অ্যাকশন শুরু হয়ে যাবে দর্শক দেখুন। স্কেটিং বয় মিশু ম্যান আমাদের স্কেটিং বয়। আর এই যে দর্শক চলে এসেছে হ্যাঁ মিশুর স্কেটিং দেখার জন্য। প্রীতম বাবু কোন ক্লাসে পড়ে? 5। কোন স্কুল? ওইটা আস্তে বাবা আস্তে আস্তে। বড় জায়গা হলে ভালো যায়, এই কি ছোট জায়গা ওই যে হিসেবে দৌড়াচ্ছে না, মানে বড় জায়গা দরকার। পায়ু আর ভয় নাই তো, দিয়ানোকে পাইলেই না হয়। দিয়ানোকে ভয় পালে গেল হয়, ভয় পালে গেলে হয় দুই আর দুটো। আচ্ছা চলা বাবা তুই কি বলে ইয়ার উপর দিয়ে যা পালা। হ্যাঁ ছলছল করে, হ্যাঁ ছলছল করে। হ্যাঁ 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 এইভাবে। হ্যাঁ গোল করে যাবি। হ্যাঁ 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 জাস্ট এখানে ঠেলা মারবি। হ্যাঁ মানে পায়ের মতন কি বলে পায়ের মতন কাটিং দেখে যে উঠে যাচ্ছে। হ্যাঁ মিশুকে ওই রকম জায়গায় নিয়ে যেতে হবে, এটা নিয়ে আর সেন্সিয়াল করে চলে যাবে। দেখলে না কালকে না একটা এগুলো নিয়ে গেল। মিশুও পারবে, মিশুর প্র্যাকটিস হয়ে গেছে। এই দর্শক দেখুন আজকে হচ্ছে আমাদের মা লক্ষ্মীর গোজাগরি লক্ষ্মী পূজা আজকে। তো গোজাগরি লক্ষ্মী পূজার মাহাত্ম কি সে বিষয়ে জামাইবাবু কিছু কথা বলবেন, বলেন। আমি একেবারেই সাধারণ মানুষ, আসলে এটার আসলে সঠিক যে মাহাত্ম্য সেটাও হয়তো আমি বলতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারবো যে মা লক্ষ্মীর আজকে আমাদের সাত খাওয়ার অনুষ্ঠান। সেই সাত খাওয়ার অনুষ্ঠানে আমরা মাকে আহ্বান করি যাতে মা লক্ষ্মী আমাদের ধরন ধান্যের যাতে আমাদের এই যে গোলা ঘরে যাতে পরিপূর্ণভাবে আমরা সঠিকভাবে যাতে নিয়ে আসতে পারি, এই জন্য কি আমরা মা লক্ষ্মীকে আহ্বান করি। ধন্যবাদ দর্শক বন্ধু, এই ছিল আমাদের সামান্য কিছু। হ্যাঁ সুন্দর বলছেন। মা লক্ষ্মীর
পোকাও মারে। তো আসলেই মানে পৃথিবীতে যদিও অনেকেই মনে করে যে আমাদের হিন্দুদের মধ্যে এটা কুসংস্কার, একদিক দিয়ে মানে এটা কুসংস্কারের ঊর্ধ্বে বলা হয়। মা লক্ষ্মী আমাদেরকে ধনে ধান্যে আমাদের সম্পদে ভরপুর করে দিতে, তিনি ছাড়া আসলে আমাদের ধন সম্পদ সঠিকভাবে আহরণ করা সম্ভব না। যাই হোক, মা লক্ষ্মী সবাইকে ধান্যে ভরপুর করে দিয়েছে। যদিও এখন গোলাঘর খুব একটা দেখা যায় না, এখন বস্তা ভর্তি করা হয় আর কি। বস্তায় গোলাঘর আগে ছিল, ডুলি ছিল আগে, ডুলি। ওই তো ডুলি, ডুলি গোলা, তারপর কোঠা, আমাদের তো বিয়া আছে। এখন এই ধানের বস্তাতেই ধান থাকে। রাখা হয়তো এই যে কি কি নিচে, এগুলো সব ধানের। এই যে এটা কি জানবো, এগুলা কি কি পাতা, একটা পাতা থাকে, এগুলো কিয়াতে ভাজা হয়েছে না, কড়াইয়ে? কড়াইয়ের মধ্যে ভাজা আছে। ইয়ে পাতাগুলো দিতে লাগে, জাম্বুরা পাতা থাকে তো, আগরবাতি, তারপরে ধূপ, আর হচ্ছে চলতে আর কি সিঁদুর। এগুলো এগুলো বন্ধুরা, এগুলো ধানের গাছে, যেখানে ধান আছে, ধানের জমি আছে, ওইখানে দিবে সুন্দরভাবে। আর এখন কালী পূজার আগে কিন্তু অনেক পোকামাকড় বেশি হয়, সেই পোকামাকড় গুলাকে যেন না থাকে, ওইটা আবাহন করা, মানে কি করা হবে, আহ্বান করা হবে যে পোকামাকড় দূর হবে। হ্যাঁ, কি তো নেওয়া হয়নি, একটা এই যে এগুলাতে জ্বালাই দেওয়া হবে। আবার একটা ধুতি আছে, ধুতিটা নিতে হবে। কি নিবে? ও এরকম একাই যাবেন? আমি একাই যাই, ওটা হয়তো কাদা টাদা থাকে, তুমি যাওয়াটা এমন ধুতিটা ঝুলি দিছে, ওটা নিয়ে টিফিন দিবি, এলা ধে দূরি যায়। ডালাটা থো তুই ওই দিকে কাপড়টা গুঞ্জ, যেহেতু ওইদিকে, হ্যাঁ যে ধে দূরে যাচ্ছে, ওইদিকে আবার কাদা টাদা না। এইটা উপরে, হ্যাঁ ওইটা ওইভাবে নিলেও হবে। গ্যাস বাতি নিছেন? গ্যাস বাতি আছে। বাবা তুমি যাবা? চলো, আমি দূরে যাবো, তুমি থাকবে মামার সাথে। মামা হঠাৎ করে চলে, একটু ছবি নিবে রেখা। চলো আমরা যাই জাম্বুর সাথে। আমি বহুদূর যাবো তো। বহুদূর গেলাম তো কি, আসো, আমি বহুদূর যাবো। বহুদূর কত দূর? আমরা তো দেখি নাই আপনাদের জমি জমা, তো দেখি এই সুযোগে। না না, রাস্তা খারাপ। মা উড়ে, মা কেমন করে খোঁচা ঢুকছে? কি দিয়া খোঁচা ঢুকছে? বায়ু কম শাস্তি হয়েছে তাহলে। এক পাশে হবার লাগবে। কাটা দিছে আমার গা, পড়ে গেছিল বলে।
দেন এটা আমাকে দেন, এইটা এক পাতে দেই, আর এদিক যেতে পারবো না তো রাস্তাটা। মা একটু এখানে ধূপ দাও তো, এখানে একটু ধূপ দাও, তাহলে সুন্দর সেন্ট হবে। বেশি করে দাও না, মেলা গেলে তো ধূপ আছে, ফু দিতে হয় না পাগলি, মোটা মোটা গুলো দাও। এই যে বন্ধুরা, আজকে আমরা ধান খেতে দিচ্ছি, প্রদীপ জ্বালাই দিচ্ছি। দিতে হবে, তুমি এখানে থাকো না। লক্ষ্মী যেন ধনে ধান্যে এবং পোকামাকড় ধানের যে পোকামাকড় বা ক্ষতিকারক মানে কোনো যেন প্রভাব না পড়ে, সেই জন্যই আসলে এই পূজাটা করা হয়ে থাকে। এই যে মিশু ঠগামন হয়ে গেছে। সরে দেখি এগুলো ঠগা এই যে বন্ধুরা, জাম্বু ওইখানেই তো দেয় পাতাগুলা। করো বাবা, সবাই প্রণাম করো। হ্যাঁ করো, লাঠি নিয়ে প্রণাম করো। তোমরা রেখা এখন বাসা যাও, আমি ওই দিকে যাই, ওইদিকে কাদা আছে তো। আচ্ছা যাও, চলো বেটা চলো। কেন আমার সাথে বলে যাবে? হ্যাঁ যাও, আমার সাথে যাবে তো, চলো। যাও বাবার সাথে যাও, ঘুরে যাবো বেটা। হ্যাঁ এদিক দিয়ে ঘুরে যাবো, চলো। তো তুমি ওইটা নাও, বাবা ওগুলো নিও। আচ্ছা থাক। বন্ধুরা এই যে দেখুন ধান, কত সুন্দর ধান হয়েছে। ধানগুলো এখনো কচি কচি, হতে অনেক দেরি আছে। এই যে এটা আমাদের জায়ম্বুর, পুরো জমিটাই আমাদের জায়ম্বুর। আবার জায়ম্বুর ওইদিকে অনেক দূরে দূরে জমি আছে, সেখানেও দিতে যাচ্ছে। বন্ধুরা আমরা দেখলাম, আর অনেক দূরে দূরে, আমরা দূরে যাইতে পারলাম না, সেই জন্য জায়ম্বু একা একা গেল। বলো কিছু, বলো তো। সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ, লক্ষ্মী পূজা, ধনে ধান্যে পরিপূর্ণ হয়। লক্ষ্মী পূজা না পাগলা, পূজাগারি, লক্ষ্মীর ডাক, লক্ষ্মীর ডাক যাই আর কি, পূজাই তো, ঠিক আছে না? পূজাই তো আর কি। তো এই হচ্ছে অবস্থা। এই দেখুন এই যে মিশু বান্দর, একে বাবার সাথে বলে যাবা, কই গেলা? এই দেখুন এই যে মিশু বান্দর গাছে উঠছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখো দিদিরা কত সুন্দর গাছ লাগাইছে। এই যে মিশু দেখুন গাছে উঠছে, তুমিও তো কাকতারুয়ার মতন করতেছো। বা মাইমার হাতের মধ্যে এরকম করে খোসা কেমন করে বিনছে রে। এই যে জায়ম্বু ওইদিকে ধান ক্ষেতের ওইদিকে গেছে, দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা অনেক দূরে এই যে যাচ্ছে।
আমাদের ওইদিকে ওই যে আইম বুফির পাতাগুলো ছিটে দিচ্ছে না, আমাদের ওইদিকে ফির ওই প্রদীপটার ওইখানে দেয়। আর একটা সেই যখন পুড়ে তখন একটা সেন্ট হয়, ওই যে প্রদীপটা যে জ্বালাচ্ছে না ওইখানে দেয় পাতাগুলো। এ কিছু হইলে মায়ের মাথা খারাপ হয়ে যাবে। এমনিতে তো তোর দিদার হাতে কি হয়েছে সমস্যা? হ্যাঁ দেখছি বাবা, দেখছি। হ্যাঁ না তুই তো ছোট থেকে গাছে উঠতে পারিস। এই যে বন্ধুরা মাসি চলে আসছে সুন্দরভাবে আজকে পূজার জন্য। সুন্দরভাবে ফুলের থালা সাজায় নিয়েছে। লক্ষ্মীর ডাক, লক্ষ্মীর ডাক। মাসিকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তোমরা দিছেন না? ছবি তুলি আগে আসি, আমার একটা ছবি নেই। এ পড়ে জল না রে, জল এ না পড়ে যাবে, জল না না জল না কেন একবার। ও সেই ছবি হয়ে গেছে, জল না নষ্ট, জল না রে বড়মাল না যে ধাপাস করে পড়ে যাবে তখন। এবে জল না রি একটা কেমন দেখা যাচ্ছে এটা? মনে হয় কি জল ছিটাছে না, কি পরিষ্কার করছে। ও দুইজনে একই রকম শাড়ি। হ্যাঁ সুন্দর লাগছে, সেম টু সেম। এটা এইটাও থাকবে সঙ্গে। অনেক সুন্দর। হ্যাঁ আচ্ছা যাও যাও। সবাই মিলে উঠুক, ধান বাড়ি যাচ্ছে। তোমার বলা জন্য শোনা যায়। বর্মার ঠিক আছে। এই যে দর্শক দেখুন, আপনারা তো অনেক কৃষানি দেখলেন, আর এই যে এখন এই যে অরিজিনাল হচ্ছে কৃষান, হ্যাঁ মানে চাষি এক কথায় গ্রাম বাংলার। দেখুন একবারে মাথায় মাথায় গামছা, সুন্দর ধুতি পরেছে, হ্যাঁ প্রীতম বাবু স্টাইল। তো হ্যাঁ তো কি চাষি ভাই আপনি জমিতে কি কি লাগাইছেন? জিরা। জিরা ভালো, আপনার বাম্পার ফলন হবে। আপনি যেমন বাম্পার, আপনার ফলনও হবে বাম্পার। ঘরে ঘরে চাই। বন্ধুরা আমরা বাংলাদেশের মানুষ, আমরা যেন ভালো কৃষক হতে পারি। এই যে দেখুন, এই যে কৃষকের চেহারা যেমন, তার ফলনও কিন্তু তেমন। হ্যাঁ বাম্পার ফলন। হ্যাঁ ঠিক আছে, তার চেহারার সাথে তার ফলনও কিন্তু একবারে সেই ফলন হয়। বাম্পার ফলন হয়। আপনারা জানেন, আপনারা দেখেছেন। হ্যাঁ সব ধরনের ধান, শাকসবজি, জিরা, সে জিরা ধান ফলাইছে। জিরা ধান ফলাইছে। নাম কি? নাম কি তোর? হ্যাঁ এই যে কৃষক ভাই আমাদের পূজা দিতে যাচ্ছে, লক্ষ্মীর ডাকের পূজা দিতে যাচ্ছে জমিতে। এই যে দেখুন, হ্যাঁ কৃষক ভাইকে আশীর্বাদ করবেন যেন তার সুন্দর বাম্পার ফলন হয়। হ্যাঁ দর্শক, এই যে সমস্ত ধানের মাঠে
চাও দিয়ে চলে আসলেন। এখন কলা নাকি খাইতে হয়? ও, আচ্ছা। ভিতরে প্রবেশ করবেন। অনেক পরিশ্রম করেছেন, এই জন্য দুধ কলা খেয়ে এখন ভিতরে প্রবেশ করতে হবে। এই দেখুন, আর ধান বাড়িতে পুষ্টিকর কেমন খাবার। হাত কাটা গেল নাকি কি গাও পাও? না না, কলাটাও পুরো এই হচ্ছে অবস্থা। দুধ কলা জল কলা জল দুধ দুধ কলা জল। আর দিদি ওদিকে দিচ্ছে মনে হয় পুকুর পাড়ে। আর তো কি না এই যে পূজা পার্বণ শেষ আমাদের, খাইতে বসে গেলাম। আমাদের সাথে সাথে এই যে মিশু বাবা যোগ দিয়ে দিছে। মিশু বাবা খুব ঠান্ডা লাগতেছে, ওই জন্য যে হুডি পরিয়ে খাওয়া বসে পড়ছে। হ্যাঁ, এই সব অবস্থা। হ্যাঁ সুন্দর লাগছে। না, প্যান্টটা যখন পরবে আরো তখন ভালো লাগবে একসাথে, প্যান্টের সাথে ইয়েটা। এই যে আমরা নিরামিষ ভোজী মানুষ, অনেক তরকারি। এই যে আমার প্রিয়, আদো আছে। এগুলা হচ্ছে মূলা শাক না, মূলা শাক, ফেভারিট মূলা শাক। আর এই যে মাসকলার ডাল দিয়ে মিশু বাবা বিভাগে, টমেটো দিবা? আদো মিশু বাবা তো ইয়া খায়, এই যে ইয়া দাও, ওই তো ইয়া খায়, শশা খায়, বেশ ভালো। আর এই যে আলু ভাজি, আলু ভাজি নিচে দিক, এমনি চেয়ার। এই যে আলু ভাজি। এই যে ফেভারিট আরেকটা জিনিস, কচুর ভাজি নয় এটা, এই যে কচুর ভাজি, ডাল সুন্দর। তারপর হচ্ছে হ্যাঁ, এই যে পটল ভাজি, সবাই কপি। এই যে বাবা আলু ভাজা নিচ্ছে। ফেলো দিও না। হ্যাঁ, নাও নাও, আস্তে করে নাও বাবা। এই যে 2 প্লেট নিয়ে নিল মিশু বাবা, নিজে নিজে নিতে পারে সুন্দর করে নিয়ে নিল। তুমি কি তুমি টমেটো নিবে? না না, আমার একটা খালি গাজর তো একটা বুঝল না। কেন বেশি না? এগুলো ভালোই আছে। না আমাদের ফুলকপি নাও। তুমি এখান থেকে কচুর ভাজা ডাল নাও। নেই, এটা পুরো ভাজা দেবো। ডাল দিয়ে, দে ওইটা দে এখন, ওটা নাও। ডাল দিয়ে কচু ভাজি। এই তোমার ইয়েটা দাও, থালটা দাও দেখি, ডাল দিই। চাল কি আপনি নিয়ে যা কেন? নিয়ে যা। অনেক আইটেম বন্ধুরা। এই শাক কচু ভাজা, এই ফুলকপি, এগুলো আলু ভাজা করে নিবো। আচ্ছা, এই কচু ভাজাটা নেই, কচু ভাজা অনেক দিন খাওয়াই নেই। এগুলো এগুলো দিয়ে সিস্টেমে খাইতে হবে। আগে একটা খায় ফেলতে হবে, তারপরে আরেকটা নিতে হবে। ওইভাবে ছাড়া ভালো হবে না। সবাই একসাথে নিয়ে কি শাকটা খাওয়া যাবে না। নিচে তো আগে শাক দিয়ে খাইতে হবে। কেমন হয়েছে তো লাগবে না। আমাদেরকে বলো। তোমার মাটা মিশু আগে দাও, তুমি এটা মাথা বলতে হবে আমরা না। ঢালটা নিতে হবে, ঢালটা দেখাতে হবে না কি খাচ্ছ তুমি। এই যে বন্ধুরা, মিশু খাচ্ছে ডাল দিয়ে আলু ভাজা আর শশা। ওর এইটুকুই ওর সাধ্য খাবার। হ্যাঁ, আর এই যে আমি কচু ভাজা দিয়ে সেই সুন্দর করে মাখে মাখে দেখুন বন্ধুরা। দড়িটা কাঁচের গ্লাসটা নিয়ে আগে না তো আমার হাতে কোথায় পর ফেলে দিবি। ও ওকেই তুমি কাঁচের গ্লাসটা দিছি। না এইটা জয় মা লক্ষ্মী। ফুলকপি নিয়ে সেই সুন্দর। দে মামা খাচ্ছে ডাল দিয়ে। গ্লাসটা বাবার আছে। বলো কি খাচ্ছ? এটা দেখো কি রে উপরের দিকে হয় কেন? ডাল ভাত দিয়ে ঠিক করে দেওয়া যাবে। দাও। হ্যাঁ এই যে ডাল নিয়ে তো তোর বাবার মক্কা আই বাড়তে ডাল নে মামাকে দিয়ে দেবো বা কচু ভাজা খাওয়ান কপি যা এই যে কচু ভাজাটা সুন্দর হয়েছে। তাহলে বলি এখন নিতে হবে। কপি না কচু ভাজা নিরামিষ আমরা তো নিরামিষ খাবো খাই আজকে আজকে ডাল কচু ভাজা খাবার হয় চিকেন নিয়ে আমি একলে ভাত খাবে ভাত। আমার সকাল করে ভাত খাবে। কি যাবো তো জোরে বলো শোনা পাবে। আসবেও না ঢাকা নিতে। কই রে মোর পেকে ঘুরে না মোর পেকে যাইও না ওই যে আসবে তো তোমার কাছে যদি দেখা যাচ্ছে। আসবে তো।
বন্ধুরা আজকে আমার অনেক ভালো লেগেছে তো অনেকদিন পরে যাচ্ছি সাবস্ক্রাইব করে দিন আজকে যে খাতাম খাবো কালকে দে কালকে একটু ইয়ে করতে হবে বাগার টাকার কালী পূজার ও আচ্ছা আচ্ছা কালী পুজো কালকা সোমবারে তো আজকে গিয়ে ব্যালকনিটাতে একটা কলার গাছ গেলেন এমনি বাটি গেল দিল কলার গাছ দিবেন লাগে কলার গাছ তো কলার গাছ গাড়িয়ে 7টা না হলে 9টা নিয়ম তো দাঁড়িয়ে আছে আচ্ছা কলার গাছ পাওয়া যাবে গ্রাম থেকে কলার গাছ নিয়ে যাবে মানে সমস্যা আঠিয়া কলার গাছ একটা ছোট দেখে নিয়ে যা ছোট গাছ বড় গাছ মাটি দিয়ে আমরা পোতেন জায়গা আছে তো ব্যালকনিতে অনেকটা হ্যাঁ, ইয়া করে দেবে। তাহলে ওইটা একটা প্রতিমা হয় তো কলা গাছের সাথে কাজ মান কি সবারই আছে আলু দাও কলা গাছ বাবার ইয়ে আলু ভাজা শেষ হয়ে গেছে এই যে মিশু বাবা যাচ্ছে আমাদের সাথে, সে খুব খুশি। আর সানন্দিমা এখন মেজাজ খারাপ হয়ে যাবে। আর ফোন দিবে আর বলবে মিশু আছে না কেন, এইটা ভর্তি করে দিবে। হ্যাঁ ভিডিও গুলো ওই দিনকে মেঘা দেখিয়া আসছে খালি ভাই সারুদিটাই বেশি বড় হয়েছে, মেঘাটা অতটা বড় হয় না। বড় হয়েছে হ্যাঁ মেঘা হোক, তারপরে ইয়া মিষ্টু, হ্যাঁ বিশাল হয়ে গেছে, লম্বা একদম লম্বা একবারে। মিষ্টু আর সানন্দিক বিয়ে দিবে লাগবে আগো, দুষ্টুটা দিবে লাগবে, দুষ্টুটাও কি আছে। আর মিষ্টু একলা আরে মত হইছে, একলা ওরকম একলা খাদাঙ্গা ওরকম একলা দর্শক আমরা এখন রওনা দিব। যে দিনে দেখো যদি সময় দেখো মনে হয় আত্মীয়র বাড়িতে খাওয়া দাওয়া হলো। মাইমা থাকেন আর ঔষধ খান আপনার ইয়ার, হ্যাঁ হাতের। এখন নাহলে এখন তো প্রচুর সামনে তো প্রচুর পূজা, ওই যে ভাই ফোটার পরে তারপরে যে ইয়া আছে ওই যে অন্নকূট হইবে 22 তারিখে বুধবার। এটা কোন দিন হচ্ছে ওই যে, তাহলে ইয়ার ভাইবাটা আগের দিন হচ্ছে না, তা ওই দিন যান সকাল সকাল যান, তাহলে ইয়াদ যাওয়া দিবে। ওই যে ইয়াদ হয় কিন্তু এটা ইস্কন মন্দিরত, হ্যাঁ। আর তারপরে হচ্ছে গোষ্ঠ হচ্ছে 29 তারিখ, হ্যাঁ গোষ্ঠ মেলা যে হয় তোমরা যে জ্ঞান যাম না, হ্যাঁ 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 বাবা। আর আর রাস মেলা হচ্ছে, রাসমেলার সময় তো কাল নদী শুরু হয় না, রাসমেলা হচ্ছে নভেম্বর মাসের 5 তারিখ রাসমেলা। হ্যাঁ মানে সব এক কথা, মানে একটার পর একটা আর কি। আমার সানন্দিমা বম ফুটাবে ডুম করিয়া। হ্যাঁ সমস্যা কি, সারন্দির বিয়া দেবো, মিশুরও বিয়া দেবো, হারা সমস্যা নেই। হ্যাঁ সারন্দির বিয়ার সময় দেমো আর মিশুর বিয়ার সময় হারা নেমো। হ্যাঁ না মিশু ওর মামার মতন হবে, কিছু নিবে না। এই যে দেখুন রাতের বেলা সবাই আমাদেরকে আগায় রাখতে আসছে,
এই যে সানন্দী বুড়ি, আর এই যে বুড়ার তো সেই আচ্ছা আসে তাহলে তোমরা ধীরে সাজতে দেখে শুনি যাও। আরো করে টাকা দিয়ে দাও, টাটা। তোমরা আসবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। বন্ধুরা এই যে দেখুন আমার বর আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তাতে ঘুরে, মানে দিদির বাড়িতে বিদায় নিয়ে আমাদেরকে আবার ব্যাগ হয়ে অন্য রাস্তাতে নিয়ে আসছে। আমাদেরকে কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে না। এত রাত্রে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এইটা টেনশন আমার। আর এই যে মিশু বাবার, মিশু তো বলতেছে কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে মামা, আমিও জানি না কোথায় নিয়ে যাচ্ছে। কি মিশু বলো কিছু? হ্যাঁ, ও জানেই না। কি গো, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে বলো? হ্যাঁ, গান করতে কোথায় যাচ্ছি বলো? হ্যাঁ, কোথায়? সারপ্রাইজ। আপনাদেরকেও দেখাবো আসলে কোথায় নিয়ে যাচ্ছে। আসলেই আমরা জানি না, জানে আমার বর। কোথায় নিয়ে যায় এত রাতে? বন্ধুরা এই যে দেখুন বিশাল বড় ব্রিজ আমার বর পার করে নিয়ে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। সাঁকো ছিল। বন্ধুরা আমার বর মঙ্গল কোথায় কি দিয়ে নিয়ে যাচ্ছে, সারপ্রাইজ দিতে কোথায়। আবার একটা রাস্তায় চলে আসলো, রাস্তাও পুরায় না। এই রাতের বেলা দেখা যায় এরা। বন্ধুরা এইটা বলে, এইটা আমার শ্বশুরের জমি, এই জমিতে বাড়ি তুলবে আমার শাশুড়ি মা। তো এখানে এই যে আমার বর এই যে জমি আমি দেখি নাই, আমাকে দেখার জন্য নিয়ে আসলো। আমি জানি না যে আসলে এটা দেখার জন্য নিয়ে আসছে। ওরে যে বন্ধুরা এই জমিটা দেখুন একদম পুরা খালি পড়ে আছে। কিছুদিনের মধ্যে বাড়ির কাজ শুরু হবে। তুমি এটা বন্ধ করো, একটু লাইটটা দেখাও। হ্যাঁ, এই যে বন্ধুরা এই জমি তো কি আরে কি এগুলা কলমি শাক। দেখাও না, একটু লাইটটা দেখাও। ও হ্যাঁ, কলমি শাক। বন্ধুরা এই দেখুন কলমি শাক, দেখুন কত সুন্দর কলমি শাক হয়েছে। ওই পাশ দিয়ে মানে ওই যে ধানবাড়ির ওই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে। বন্ধুরা আমার বর আমাকে সেই রকম একটা সারপ্রাইজ দিল, আমার শ্বশুরের ভিটা আমাকে দেখাইলো। হ্যাঁ, এখানে আমার শাশুড়ি কয়েকদিন পরে বাড়ি তুলবে, তারপরে আপনাদেরকে আসে বাড়ি দেখাবো। আমার তুললো বাড়ি। আর বন্ধুরা আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, কেন শেষ করবো না এখন? হ্যাঁ, ও বন্ধুরা শেষ করতে দিচ্ছে না। ঠিক আছে, আগে বাড়িতে যাই শেষ করব। ও এইখানে বার্নির মেলা হয়, রাতের বেলা কি দেখবে বলো? তো বাড়িতে যাই শেষ করবো বন্ধুরা। সরি, এখনো শেষ করা যাবে না যেহেতু আমার বর শেষ করতে দিচ্ছে না। হ্যাঁ, বাসায় যাই আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা এই যে আমরা চলে আসলাম আমাদের গৃহে। এসে দেখি আমাদের কি পরিস্থিতি। পড়ে যাবে সবুজ, ওটা নিয়ে কিন্তু বিশাল পরিস্থিতি।
হ্যাঁ এদিক নিয়ে আয়, বলো কিছু বলো, এখানে ব্লগ শেষ করো। অনেক অনেক পাক পারলাম। হ্যাঁ এ বাবা মিশু বাবা এদিকে শোনো। পাক পারতে পারতে হ্যাঁ বলো, তুমি কিছু বলো তো। বন্ধুরা এই যে মিশু কিন্তু ঘুমায় গেছিল। সেই ঘুম। হ্যাঁ সেই ঘুম। সেই ঘুম। তো বলো তুমি ব্লগটা শেষ করো। এইদিকে ঘুরো না, আলোতে কিছু বুঝো না। দর্শক আমরা চলে আসলাম, অনেক দূর ঘুরলাম আজকে। হ্যাঁ ঘুরে 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 আমাদের গন্তব্যে চলে আসলাম। আর আমার শ্বশুরের ভিটা দেখে চলে আসলাম আমি। সেই একটা চলে এসেছে মামা। হ্যাঁ বন্ধুরা আজকে সেই ঘোরাঘুরি হইলো কিন্তু। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই বাই।